একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তার দরবারে এসে দেখে মুরিদেরা জিকির করতেছে। বাইজিদ বোস্তামির মুরিদ, তারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির বাদ দেয় নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন? এক মুরিদকে বলতেছে, কে বাবা নাউজুবিল্লাহর জিকির কেন? বলে হুজুর আমরা খালি করতেছেন, আপনি শুনলেও আপনিও করবেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা 17 বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ঈমান নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লাহ জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহ দিয়ে একটা অন্যায়ও বন্ধ হবে না। এ বাবা, এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কইও না তো। এখন মুরিদরা বলতে তো হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদকে নাউজুবিল্লাহ, হুজুর একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকেই যাওয়া লাগবে। সমস্ত মুরিদরা তখন বসে আছিল, এবার খাড়া হচ্ছে, খাড়া হয়ে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে একটা পতিতা একটা বেশ্যা মেয়ের কাছে যাবেন? আপনি আল্লাহর ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গায় যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, জায়গা খারাপ না, বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না। এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই, অনেকে বলবে, হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন? কেরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, ওরা খারাপ মানুষকে পাঠায়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিছে। তোর এখন কথা ঠিক কি না? আসলে ভালো মানুষ পাঠান, খারাপ জায়গাও ভালো হয়ে যাবে। কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কি না? আল কোরআনের আলো সংসদে বলা লাগবে। সংসদে আপনি কি কথা? ও ঘরে ঘরে কথা, যাক ঘরে ঘরে তো জ্বলতিছে, কিন্তু আমাদের কপাল খালি পুড়তিছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ওই ট্যাঙ্কি হলো 2 কোটি লিটার পানি ধরে। 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত পানি উঠতেছে। ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে। বাসার লোকেরা পানিতে গোসল করতেছে, উযু করতেছে, পানি পান করতেছে। পান করার সময় বলতেছে, আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। কিন্তু সমস্যা হলো, ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের র বাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা আস্তে আস্তে পচে গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। এখন বাসার লোকেরা খালি কোরআন পড়তেছে আর পানি পান করতেছে। আপনারা বলেন তো, পানি কি পাক? পানি কি? যতই কোরআন পড়ো পানি পাক পাবা না। পানি যদি পবিত্র পাওয়ার চাও, আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ধরে কোন ট্যাঙ্কির নাম কি? ওই জায়গা শয়তানের বসে থেকে আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন, জিকির করবেন, বুরবুর করবেন, কাম হবে না। আগামী ইলেকশনে একটা শয়তানও যেন সংসদে যাবার না পারে। যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায়। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ওই জায়গাটা সাফ করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি 2টা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন। একটা হলো জায় নামাজ, আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে, জায় নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। ইতিমধ্যে এক মুরিদ এসে বলতে, হুজুর 2 জোড়হাত করে বলতেছি, আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর, জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে। বাইজিদ বললেন, ওমান আহসানু
قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে জায়নামাজ কাঁধে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দরজায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে এই আল্লাহর ওলি খারাপ জাকাত কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই, তাই না? বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। ধরে কেন কি হবে? আমরা গজবের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এই জাকাত আসলো কেন? এই জাকাত কেন আসলো এটা আমাকে যাচাই করা লাগবে। তো ওই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে। যখন ঠিক কিনা? তাছাড়া এই পতিতে কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। তা আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নাই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনাকে দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনাকে দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখাই এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমনভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকা থাকবো? ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে যে ঘোমটা দেয় তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ার যাচ্ছিলাম, ছেলের বাপ আগে মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দিকে গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। তা সাইড থেকে বলতে হুজুর আপনার জন্যে। আপনি শুনবার পাননি, এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে। তখন আমি বুকো থামাতে বললাম, আমি হলাম মরদ, মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই। আর যে শালাকের জন্য পর্দা করে না এরা হলো হিজড়ের জাত। জোরে কোন কিসের জাত? কথা বলেন না গা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। পর্দার অন্তরে যারা বসে আছেন, পর্দা নিশি নারী যারা আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো? অসুবিধা নেই, যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে তো বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরা করে দেবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরু হয়। তো সামনে ফাঁকা থাকার, পিছনেতে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা করে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এই খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কেমন খেয়ে কয় হুজুর না হুজুর সাদা।
কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওত হলো জুব্বা। আপনার দেখেননি সিনেমা নাটকের মধ্যে হুজুরে করে দিয়ে খারাপ কাম করায়। বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাড়ি নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদি একটা মেয়ে মানুষ ধরছে, যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে হুজুর না সেই হুজুর রে। আপনার বলেন তুই কি আসলেই হুজুর? উনি কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্য তারা হুজুর সাজা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত, রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে কেন ভাই দৌড়াস কেন? আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? এ কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই, ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগে, মানে পেশাব এখনো শেষই হয়নি তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসা ওর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণেই ওর পাওয়ার আল্লাহ কমিয়ে দেয়। ইন্ডিয়ান হারবাল খেলেও ওর কাম হয় না। জোরে কোন কথা কন না, কথা কন না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কথা বলো। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসায় যাবেন, 7 বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কিভাবে করা লাগবে হুজুর সের আগে শিখে। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে। ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠিয়ে দেন, মুয়াজ্জিনক আজান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? তো ছাত্ররা বলতে যে রাস্তার কুত্তা মরে, কুত্তা পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টাইনে টেনে একটা জায়গাত পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না। কুত্তা যেমন গোসল করাও না, কুত্তারা যেমন কাপড়ের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনির নাও না, বেনামাজিকেও কাপড়ের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় তাও দই লেগে কান্দর তোলা হবে না, টাইনে নিয়ে এসে একটা জায়গা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কথা কন না কেন? কথা কন। মসজিদের জন্য টাইট যাচ্ছে, মসজিদে 7 তালা বানাচ্ছে, 7 তালা বানায়। ওই লোকটার কাছে বলতে যে আমাকে মসজিদে টাইলস করবো কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইলস লাগাবো। ও তখন বলতে ভাই রে আমি খুবই বিপদে আছি ভাই, আমার হাতত কোনো ঠেকা নাই। শালা 7 তালা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাটা খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশক জাহান্নামী মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা লিয়া কবর যাবেন, যান, এমন মার দেওয়া দিবি, একটা হলো ঠসা আর একটা হলো কানা। কানা চোখে দেখবে না, ঠসা কিছু শুনবার পারবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন।
সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে যায় নামাজ বিছাইছে, যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পশুরামের রাজ্যে এসে যায় নামাজ বিছাইছে। ধরে কন কি বিছাইছে? আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মহিসুয়ার কার কাছে আইছিল? পশুরাম। জোরে বলেন কার কাছে? বলেছিল ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা যায় নামাজ বিছাবো, এই জায়গা কি দিবা না? তখন পশুরাম মনে করছে হুজুর যখন 2.5 হাতের একটা যায় নামাজ বিছাবি কি হবে? আপনি জানেন যায় নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাইজিদ বোস্তামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যে। নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরপড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। জোরে কোন কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে, আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি। আল্লাহ আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। আপনার বলেন তো হেড অফিস কি? আজকে আমাদের যুবক নষ্ট হওয়ার হেড অফিসের নাম হলো নারী। একটা নারী যদি ভালো হয়ে যায় সমস্ত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন? এক পরিমণি বাংলাদেশের হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে। এক পরিমণি ওই গামছা গাওয়ার ড্যান্স দেয়, আর আমাদের যুবকেরা কয় পরিমণি কি সুন্দরী, পরিমণি সুন্দরী। ও হলো জাহান্নামের কীট। যে সমস্ত নারীরা বেপরদা হয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় এরা হলো জাহান্নামের পোকা। জোরে কোন কথা ঠিক কি না? জাহান্নামের পোকা। একটা মেয়ে ইচ্ছা করলে আপনাকে গোটা শৌলার যুবকদেরকে নষ্ট করে দেবে। একটা মেয়ে ইচ্ছা করলে রাতের ঘুম কাড়াই নিবি, সারাদিন মোবাইলে খালি মিস কল। কি এই জন্য হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য। মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হতে বাধ্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো, সন্তান আল্লাহর ওলি। এ যারা সামনে বসে শুনতেছে এরকে মা ভালো, হ্যাঁ আসলে ভালো মা। আর যারা যে বাইরে ঘুরতেছে এরকে মতোই মা ভালো না। 4 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে, আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ হিসেবে দেখতে চাই। ওস্তাদ বললেন, মা কোনো টেনশন নাই, পর্দানিশি আপনি যান। পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে, কায়দা দিয়ে বলতেছে, বল আলিফ। আলিফ। আব্দুল কাদের আলিফ কয়নি। লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দৌড়। আলিফ বলার পরে বলবো বা তা সা, ই তো আলিফই কয়নি, লাম মিম কয়ে যে হারে শুরু করলো, ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। ওস্তাদ ভয় দৌড় মারছে। সমস্ত ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে জীবনে কোনোদিন দেখিনি, একলা দেখতে ভয় পাই, তোরা শুগলি আয়। সবাইকে নিয়ে ঘিরে ধরে আছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ এসে, ওই তো পড়তিছে, এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আয়াতের উপর আঙ্গুল বুলাই, একটা আয়াতও বাদ নেই। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ কই কে রে?
18 পারা কোরআন শোনালো, তারপরে ব্রেক হয়ে গেল। আর এক ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, বাপের কাছে না। কার কাছে? জোরে কোন কার কাছে? মায়ের কাছে যাও। কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না, এটা জানে মা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, ওর বাড়ি আর শিবগঞ্জই থাকবে না, ওই ঢাকার বাসা বাড়ি করে ওখানেই থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে। আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম, আমি একটু কাছে যাই। আপনি কাছে যাই দেখবেন স্যামসার অত্যাচারে নেতার কাছে ঢোকা যাচ্ছে না। তোর কোন কথা ঠিক না? স্যামসার কোন আমার এই তুই কেড়ে, তখন বলতেছে ভাইরে যে নেতার কাছে আমি আইছি এই নেতা আমাকে কত সালাম দিছে, এই নেতা আমারে কত সালাম দিছে। স্যামসা বলতেছে কখন দিছে? ভোটের আগে না ভোটের পরে? তোকে না ভোটের আগে। আরে পাগলা, ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলতেছে কি দেখতেছেন? বলে তুমি কারে সালাম দিলা? আমি তো আপনাকেই দিছি, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও তাই। যেই শালা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে, ভোটের পর আসে না, এরা হলো নেতা জাতের কলঙ্ক। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, জোরে সরে পারবেন না ভাইজান? এই ছেলেবেলে, তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ যাই বলেনি, আল্লাহ তুমি সব দেখতেছে। আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না, দুই কান্দর দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যারা স্লোগান দিলেন না, ফেরেশতাগুলো কি লিখবে? যে বক্তা এত কিছু বুঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল, আর এরা মুখ বন্ধ করে থাকলো। শোনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে। আপনি এত বড় কি মরদ হোসেন যে নবীর সামনে আপনার জবান খোলে না? আর একবার চান্স নেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু নবীর মহব্বতের পাগল আছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আমার নেতা তোমার নেতা, এইবারে বোঝা গেল। এইটাই যদি আগে দিতেন আমাকে পেতর বলা লাগে। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে, ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে, আমার নবী আমার পক্ষে ব্যারিস্টারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন সূরা মুলুক থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই কোরআনের মধ্যে সূরা মুলুক আছে না নাই? আমি কি বাইরে থেকে গোলাম না কোরআনের ভিতর থেকে? সূরাটার নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? আমি 11 সালে যখন প্রথম হজ করবার যাই, এটা ঘুম ধরলো কেন? ভাব কি মানুষ দেখতেছে না? না সেজন্য না, কথাটা গুরুত্বপূর্ণ। প্রথম যখন 11 সালে হজ করতে গেলাম, ওই সময় হাসিনা সরকার, ধরে কোন কি সরকার, তা আমার সঙ্গে ওই যে আদমদীঘি উপজেলার চেয়ারম্যান, নাম হলো রাজু সাহেব, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হচ্ছে, আমরা দুইজনে একসঙ্গে হজ করছি। তো কাবা ঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথী বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যখনই বলছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আমি খপ করে হাত ধরলাম, ধরে বললাম, চেয়ারম্যান সাহেব, এই যে আপনি বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি?
তখন বলতেছে, আপনারাও বলতেছেন, আমিও বলতেছি, আর তো বাংলা জানি না। মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে বলতেছেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না। এই তলবিয়া পড়ে বাংলাদেশে যায় কার রাজনীতি করবেন? তখন কয়, হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে করতাম। তার মানে শালা মানুষের তৈরি আইন মানবে, মানুষের দল করবে, আল্লাহর দল করবে না। ও 1 কোটি বার হজ করলো, আল্লাহ হজ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজী সাহেবকে বলবো, হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না। হজ করার পরেও যে হাজী মানুষের দল করে ও হাজী নাম পাবে, কিন্তু ওর হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। ঠিক কিনা বলে? সূরা মুলকের 2 নম্বর আয়াত, নাম হলো সূরা মুরায়। বাচ্চারা ভালো করে মনোযোগ দিয়ে শোন। এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস আমাদের কোনো টেনশন নাই। আমরা বুড়ারা তো এমনি ভালো হব। সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন বুড়া কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালা কি করা যায়? এই যখন ঘুষের চাকরি করছে তখন কান দেনি, যেই চাকরি শেষ এখন কান দিচ্ছে। আল্লাহ বলতেছে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। আমাকে বুড়ার কথা বাদ, তোমাদের কথা হলো আসল। এখন থেকে তোমরা খালি সাইজ হও, আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে। দরেকন ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছেন এইটা বলার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল দেখছেন, অসুবিধা নেই। যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা, আয়াতটা আমি পড়ি তো, দেখেন তো আল্লাহর কথার সাথে কি আপনারা একমত? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস। কি মুত্তাকিন করছে? তার মানে বোঝা গেল ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লি কিন্তু বসবে না, লোকমা দিয়ে ইমামকে খাড়া করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে শ্রোতারা ভুল ধরে দেবে। আপনারা বলেন তো এখানে আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে, আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই? কারণ আছে। কারণটা কি? নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়াত শুনত। তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলায় সে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কোন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে গেছে, পক্ষে বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তোর আর আমার যে নেতৃত্ব চলতেছে এটা আর চলবে না। আজও বাংলাদেশে আল্লাহর কোরআনকে যদি আমরা ধরি তাহলে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে তাদের নেতৃত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে তারাই চায় কোরআন কোরআনের জায়গায় থাকুক। আমাকে বলে, হুজুর কোরআন মাদ্রাসায় থাক, আমাদের কোনো সমস্যা নাই, কোরআন মসজিদে থাক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাবার চান কেন? কি কোরআন কোরআনের জায়গা থাকবে, আপনারা কোরআন খারাপ জায়গা নিয়ে যাবেন কেন? আপনারা বলেন তো সংসদ কি খারাপ? ধরে কোন সংসদ কি খারাপ? রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা আপনি কি করেন? আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন, আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না।
আল্লাহ রাসূল 2 ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন, মা এই চিন্তা তোমার ভুল। তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি, বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয়, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত, 5 কথা কয় না, 5 এবার আপনারা কন না কেন? ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রাসূল বললেন ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আমার কথা কি বুঝতে পারলেন? মেয়েদেরকে রাসূল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। বর্তমানে আলুর যে দাম কম, এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই, স্বামী কয় যে কয়টা বস্তা থুতি রে ভাই 50-100 টাকা করে দিবার চাই, তার মধ্যে এসে খুঁতখুত করতেছে। মনের মধ্যে শান্তি না হলে ওই জায়গায় শান্তি হয়। এই জন্যে অতিভক্তি, ধরে এখন অতিভক্তি। রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা। যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার আছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না, ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে তুমি এত খেদমত করো। বউ বলে আপনার পায়ের তলা আমার জান্নাত, খেদমত না করলে জান্নাত পাবো? সমানে খেদমত করে। স্বামী এক সময় 2 হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দেও আল্লাহ। বউ বলতেছে হবে না, হবে না। স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি, তো তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না। স্বামী কয় কেন? বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও। তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন লেগে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা কও? তোমার বাপ মাও বাদ দিবা হামাক লিবা, না হামাক বাদ দিয়ে তোমার বাপ মাও লিবা? তুমি কোনটা করবা কও? তোর স্বামী চিন্তা করে কি করি রে, কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। বাম কান্দে ফেরে শয়তান, কোনটা ধরি কোনটা ছাড়ি? যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আনাই যাবি না। কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না। তো তুই বউ বাদ দে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বউ বাদ দে। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। বউ বাদ দে, সকালে বাদ দিব, বিকালে বিয়ে করব। বউ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই, আর একটা বিয়ে করব। কিন্তু বাপ মা যদি মরে যায়, তুই বল বাপ মা পাবো? তখন না রে, বাপ মা মরলে তো বাপ মা পাওয়া যাবি না, তাহলে যেটা মরলে পাওয়া যাবে না সেটা ধর, আর যেটা মরলে পাওয়া যাবি সেটার পাশে ঘুরিস কে? বউ বাদ দে। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? তখন লাভ দিয়ে উঠছে। বউ কয় কি হয়েছে গো, কি করবে, সিদ্ধান্ত কি নিলে? সিদ্ধান্ত লিছি 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। 3 চাকার অটো ভ্যান না, 3 তালাকের গাড়ি। তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো। আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন। আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায়, আপনি যত বড় হাজি হন, পরেজগার হন, নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। বাপ মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে, মনে ভুলে গেছেন, ঘোমটা দিছে। আর সেই ঘোমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি। রাসূল বলেন ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা, তার কোনো ওয়াক্ত নেই। খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি?
সময় নাই। সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই, এটা সব সময়। আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয়? আমার কাহালুতে, এটা তো শিবগঞ্জ, আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এই শৌলার খবর কি? 5টা দেয় না? 5টা দিয়ে আবার খাটনি কি, খাটনি চাদর দিয়ে ঢাকরে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই। আচ্ছা, মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই না জেতা দেখা যায় নাই? হতুয়া কি দিছে? মেয়েদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে ঢেকে থছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো, মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন, আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে, এরে 5 কাপড় লয়, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে দিল। যেই ঘোমটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা ঘোমটা দিলা কারণ কি? বলে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, আমিন। মেয়ে বলতেছে, এই মুহূর্তে আমি কার মধ্যে ঢুকলাম? আল্লাহ রাসূল বলেন, আমিন। আচ্ছা, একজন দোয়া করতেছে, চাচ্ছে, আর রাসূল যদি আমিন কয়, এটা কবুল হবে না? কত পার্সেন্ট? 100%। আল্লাহ রাসূল চলে গেছেন। কয়েকদিন পরে আল্লাহ জানায়, বলতেছে, হাবিব, আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, ফাতেমা, আমি আপনাদের ওয়াজ শুনেছি, দুধারে ওয়াজ শুনছেন, মা ফাতেমা কখন মারা গেছে? দিনের বেলা না রাতের বেলা? এ সবাই কন্যা কান, দিনে না রাতে? স্বামীর কাছে 3টা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো, রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না, রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর ওসিয়ত হলো, আমার লাশটা খাটনির উপরে তুলবেন না। আলী বললেন, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে। ফাতেমা বললেন, 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই হক কথাটা কন্ত কার কাছে? আর আমাকে এটা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। পাড়ার মধ্যে খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলতেছে, মা, গোটা পাড়া না, গোটা দুনিয়ার লোক যদি আপনাকে ভালো কয়, আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ স্বামী ভালো না বলবে। জোরে কোনো কথা কন না কেন ভাইজান? আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখেছি, বর্তমান 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে নাই। আল্লাহর নবী আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো আল্লাহর বান্দা হযরত আলী চোখের পানি বের করে পাগলের মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী গো, মৃত্যুর কথা শুনে এমন করে কাঁদবেন না, কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছেন, যাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর চাইতে সত্য আর কিছুই না। এখানে যত মানুষ বসে আছেন, আপনার বলেন তো, এমন কোনো ব্যক্তি আপনার বলতে পারেন যেখান থেকে আমি বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি এটি, হুজুর আমি যাচ্ছি, কন খালি কন। তো বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, বাড়ি যাওয়ার মতন আমাকে গ্যারান্টি নেই, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইলে আপনার দেন না কেন? এ বাবা, এ মুরব্বী শোনেন বাবা, শোনেন,
না দেন না দেন, এই বুড়া বয়সে এই মাহফিলের সঙ্গে এমন করবেন না। আপনাদের কাছে যদি আমি মসজিদের জন্য গামছা দিই, গামছাটা আদায় করছে? গামছা হচ্ছে ও ব্যাগ আছে, যাই হোক, গামছা হোক ব্যাগ হোক যেটাই হোক। এবার মাহফিল কমিটির ছেলেরা কোথায় রে? এটা কি একে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাত করে আদায় করো, তোমরা আদায় করবো কাত। পিছন দিক থেকে সামনের দিকে আদায় করা আছে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, চাহিদা পারেন, আল্লাহর রাস্তে দিবেন, না দিবেন এরকম কোনো নিয়ত করেন না। হতে পারে আপনার জীবনের শেষ দান, আজকের এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে ভাই। এই মনে করে পকেটটা বার করেন তো বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, তাহলে টাকা পকেটে থেকে কি করবেন? তোরা পারবো না রে, তোরকে মতন ছেলে আদায় করবে, দিন আরেকদিকে চলে যাবো। যারা মাহফিল কমিটির ভলেন্টিয়ার, আমি তাদেরকে শুধু বলবো, অন্য কেউ যেন আদায় করতে ওঠেন না, তারাই উঠছে। পিছন দিক থেকে আসতেছে, আপনারা সামনের দিক থেকেও যান, সময় দেওয়া যাবে না তো, অল্প সময়ের মধ্যে কাম সারা লাগবে। আপনারা পকেট থেকে বার করেন, বার করেন, জীবনের শেষ দান মনে করে যিনি যা পারবেন একজনও উঠা বসা করবেন না। আল্লাহ তোর মসজিদের জন্য আদায় করতেছি, এই সময় অজাতা যারা উঠবে, মরার 1 বছর আগে এক প্যারালাইসিস ব্যারাম দিয়ে বুঝাই দিও যে সব জায়গাতে উঠবে, তাহলে হবি না। কি কোন প্যারালাইসিস বোঝেন? প্যারালাইসিস বোঝেন কি কথা রে বারে? ও শুনতে বসে থাকবেন আর টাকা দিবেন, লাভতে উঠবেন। আপনি টাকা আল্লাহ লিবে না তো, ভালো জায়গা সবাই দান করা পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আর সেই ঘরের টাকা দিতে শয়তান আপনাকে ধোকা দেয় কেমনে? যাদের পকেটে আছে আমি তাদের কাছে চলে গেছেন। হ্যাঁ, এই জায়গা এখান থেকে মজার ওয়াজ। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন, ব্যাগ দান ভরে যায়। আমার মা বোনদের কি এক জায়গায় বসবার দিচ্ছেন না? মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি? ও ওখানে আছে, মাশাআল্লাহ। মায়েরা আপনারাও আল্লাহর রাস্তায় দান করেন। আজকে যতক্ষণ আমি ওয়াজ করছি, পুরুষের চাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি। কি কোন বেশি করিনি? মাশাআল্লাহ, এদের বাচ্চারা কয় ঠিক, ঠিকই তো। এখনো পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজই হচ্ছে। বাইজিদ বোস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতেছে? মহিলা। মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না। কয়বার? এই জোরে কানে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন? যদি মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে, সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা উঠতেছেন কেন রে ভাই? উঠতেছেন কেন? আমার কলজা ভরে গেছে। 10টার সময় উঠে এই যে 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, লড়াচড়া নাই, ভালোই লাগতেছে তো। আদায়ের কথা শুনে লাভ দিয়ে ওঠেন কেন? আপনি কি মনে করতেছেন এ টাকা পয়সালে আপনি কবরে যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে গে। আমাকে বলছিল যে হুজুর আপনি একটু কালেকশন করবেন, দেখছেন কালেকশন করা চাই। এই সামান্য টাকা চাইলে মানুষ দিবে না, কেন? টাকা দেব না, টাকা দিব না। একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খায়া, ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে। আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে, বাবা কুকুর। চোখের পানি বের করে বলতেছে, বাবা কুকুর, তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে। এই বলে কুত্তার পা ধরে কানতেছে আর বলতেছে। এমন সময় আর একজন ব্যক্তি যায়, যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কানতেছে। ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে। কিসের কুকুর? বরকতের কুকুর মনে। ও দৌড়ে যায়, এখানে কান্না শুরু করছে। আর একটা লোক রাস্তায় যায়, হায় সর্বনাশ, এই কুকুরের মধ্যে কি আছে রে? এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি। ও কুকুর একটা পা ধরে কান্না শুরু করছে। আর একজনকে যাক, এখন একটা পা বাদ আছে, ওই সেই পা ধরে কান্না শুরু করছে। পঞ্চম লোক ব্যক্তিকে হয়, যাক 5-8টা ফুরালে কি হবে রে, নেয়াজ আছে। ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে। ইতিমধ্যে এক লোক যায়, সর্বনাশ, এটা কোন যুগ রে, কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান দেয়, এরা কারা? তো কাছে যায় বলতেছে, ভাই তোমরা অযথা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কানতেছে, তাই নেয়াজ ধরতে, তাই বলতেছে ভাই আমি কিছুই জানি না, আমার আগে 4 জনের কান্দা দেখতেছি।
কান্দা দেখে আমি কান দিচ্ছি, ওই মিয়া কুত্তার না ছেড়ে দাও। ওই ছেড়ে দিচ্ছে, তখন আরেকজন বলতে, ভাই তুই কেন? আমার আগে এরা তিনজন কান দিচ্ছিল বারে, এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি। অজাতে কান্দা কাম হবে? ছাড়ো পাও ছাড়ো। আরেকজন বলে তুই কান্দিস কেন? বলে আমার আগে দুইজন। ও পাও ছেড়ে দিয়েছে, তুই কান্দিস কেন? এটাই শয়তান। এর কান্দা দেখে আমি কান্দতেছি, কে রে তুই কান্দিস কে রে? কই ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ফড় করতেছে, যে কোনো সময় পড়াই মরে যাবি রে, অক সান্ত্বনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি। তো তুই কোথায় যাবি? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো। এই যে আমার টোপলা আছে, টোপলার মধ্যে কি আছে? বলে টোপলার মধ্যে রুটি আছে, যখন খিদা লাগবে তখন আমি খাবো। তো রুটি আছে টোপলার মধ্যে, দুটা রুটি বার করে কুত্তা দিলেই তো কুত্তার এই ক্ষুধা থেকে কুত্তা বাঁচা যায়। তখন বলতে ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ, কিন্তু আল্লাহর ঘরে 2 টাকা দেওয়া খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কুত্তার মতোই। কি করবে? আরো 1 ঘন্টা ওয়াজ করি, কোন হুজুর সেই ওয়াজ। আর যেই কমল আল্লাহর ঘরে দিল লাভ দিয়ে উঠছে। যে কয়টা লোক লাভ দিয়ে উঠে গেলেন, কি বুঝলেন আপনারা? বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন ভাই ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না, চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ বিছে আমার জন্য দোয়া করলেন। এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না, আল্লাহর ওলি আপনি জানেন, আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা। আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। মেয়েটা বলতেছে, তাহলে আপনি আমারে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নাই। ঘর থেকে ব্যাক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে মেয়েটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির। সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, আর সে আল্লাহর ওলি একটা পতিতার ঘরে ঢুকছে। আজকে আমরা বাইজিদকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব। সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে, বাইজিদ তুমি বের হও, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজা খুলে ফেলেছে। যেই দরজা খুলেছে 3-4টা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, মেশকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে। যুবকেরা বলে, নাই রে, এ নাই রে, ঘরের মধ্যে নাই রে। তো ঘরের মধ্যে কি দেখলা? বলে ঘরের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে? সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন, হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল? মেয়েটা তাহলে গেল কোথায়? বাইজিদ বললেন, মেয়েটা হেদায়েতের আলো নিয়ে আল্লাহর পথে তওবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি চলে আসলেন দরবারে। মুরিদরা কয়, হুজুর খবর কি? তোরকে মতো নাউজুবিল্লাহর মুরিদ আমার দরকার নেই, যা। আজকে বাংলাদেশে নাউজুবিল্লাহ বেশি, খাড়া হয়ে পেশাব করতেছে, উঠে কিছু না খোয়া ওই মসজিদের বারান্দায় বলতেছে, অমুকের বেটা দাঁড়ায় পেশাব করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটা মুরব্বী কয়, ঠিকই তো তাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে নাউজুবিল্লাহ। আপনি 100 মুনসুল্লি যদি নাউজুবিল্লাহ কন, অক বসাবার পারবেন? কন অক বসার পারেন? অক বসাবার গেলে কি করা লাগবে? মসজিদের বারান্দাত গেলে হবি না ভাই, ওরই পাশে যাওয়া লাগবি। বিড়াল যেমন ইন্দুর ধরবার চাই, চুপ 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 করে যাওয়ার পিছনে যায়, নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন্ট আনবি, চামড়া আটকে যাবি। তোর এখন কথা ঠিক কিনা? জাকা মতো বাড়ি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা
আমাদেরকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে এই গরমের ভিতরে আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা দরদের যাদের কবরের ঘরে ঘুমায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, শৌলার যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আমাকে বলেছে, হুজুর আমাদের গ্রামের অনেক ছেলেরা প্রবাসে থাকে, সেখান থেকে টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্যে। আয় আল্লাহ তাআলা, গ্রামের যত যুবক আছে, প্রবাসী যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের খাতিরে মাফ করে দিয়া সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যুবকদের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মা বোনদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে কবুল করো। হাদিস সাহেবদের আল্লাহ তুমি কবুল করো, মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চারা সামনে বসে দীর্ঘ সময় আজ শুনেছে আল্লাহ, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আমার বাংলাদেশের মুসলমানকে এই কোরআন দিয়া, কোরআনের নূর দিয়া আগামীতে যেন বাংলার জমিনে আল্লাহর কোরআন আমরা দেখতে পাই, এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।